নিয়ে চলে এসেছি লেক গার্ডেন্সে। যাব আজকের প্রথমা সুমনা বিশ্বাসের বাড়িতে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন শিখব একটা ভারী মজার রান্না, কই কমলা। চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি আজকের প্রথমা সুমনাদির বাড়িতে। প্রথমে আলাপ করে নেবো সুমনাদির সঙ্গে। তোমার পুরো নামটা একবার আমাকে বলো। সুমনা বিশ্বাস। এবার তোমার সঙ্গে দুটি কচি কচি ছানা বসে আছে, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আচ্ছা, ও হচ্ছে আমার দেওরের মেয়ে স্পৃহা বিশ্বাস, আর হচ্ছে আমার ছোট দেওরের মেয়ে রুমকি বিশ্বাস। বাহ, তুমি আজকে আমাদের শেখাচ্ছ কই কমলা, রাইট? কই কমলা একদম নতুন রান্না, নিশ্চয়ই নতুন অনেক উপকরণ দিয়ে তুমি করছো, সুতরাং ওটা আমি ওখানে গিয়েই শুনবো। কিন্তু তোমার রান্না বান্নার হাতে খড়ি কার কাছে? রান্নার যে বেসিক জিনিসটা সেটা শাশুড়ি মায়ের কাছে শেখা, তারপরে তো নিজের এক্সপেরিমেন্ট, এখান থেকে ম্যাগাজিন থেকে নানান ভাবে এসব শুনে শুনে নিজের মতন করে নানান রকম রান্না শিখে গেছে। এবং এটা আমার এখন প্যাশন বলতে পারো, হবি বলতে পারো, ভীষণ ভালোবাসি রান্না করতে। তুমি নাকি কিভাবে একটা পুঁই শাক করেছিলে? আমি একবার পুঁই শাক রান্না করেছি, তো পুঁই শাক রান্না করেছি, পুঁই শাকে জল না দিলে কি করে এটা পুঁই শাকটা সেদ্ধ হবে, অদ্ভুত লেগেছিল আমার। তখন আমি পুঁই শাকের মধ্যে 1 কড়া জল দিয়েছিলাম। ওকে, তো আজকে সুমনাদির সঙ্গে আমরা চলে যাব কই কমলা শিখতে। দেখা যাক কই কমলাতে সুমনাদি জল না তেল না কি দেয়। সুমনাদির সঙ্গে চলে এসেছি সুমনাদির রান্নাঘরে। আর সুমনাদি, তুমি আমাদেরকে একটা শেখাচ্ছ ভারী মজার জিনিস, কই কমলা, তাই তো? তো কই কমলা, তো কই কমলা করতে কি কি উপকরণ লাগছে? কই কমলা করতে অবভিয়াসলি তোমার কই মাছ লাগবে। কই মাছ, কমলা লেবু রস, টক দই, কমলা লেবু এটা ফর ডেকোরেশন, পেঁয়াজের রস, ধনে পাতা এটা ফর ডেকোরেশন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, চিনি। বাহ, এবার কই কমলা আমরা শুরু করব। তার আগে বোধহয় কিছু মাখানো টাখানো করতে হবে। আমি কই কমলা সেটা মাখিয়ে নাও। আর হলুদ দিয়ে মাখাবো। আর একটা কথা, লঙ্কার গুঁড়ো আমি কইয়ের মধ্যে মাখাবো। কেন কি, যে কইয়ের মধ্যে যদি তুমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দাও, তাহলে কিন্তু কই মাছটা আর ফাটবে না। ও সুমনাদি, প্রথমার বন্ধুরা তোমাকে ধন্য ধন্য করবে। কই মাছ ফাটলে যে কি সমস্যা হয়, তার জন্য ভালো লাগলেও বা ভালোবাসলেও কই মাছ অনেকেই নতুন প্রথমারা করতে চায় না। তো ভালোই হলো এটা জানার পরে। পুরো মাখিয়ে দিলে আর সেই ভয়ের ব্যাপারটা নেই। আচ্ছা, মাখিয়ে নিতে হবে। আমি একটু হাতই লাগাচ্ছি। হ্যাঁ, তোমার হাতের ভালোবাসাটা দিয়ে দাও ভালো করে। এটা কি ভাজতে হবে তেলে? এটা এবার তেলে ভাজবো। তাহলে একটু তেলটা আমরা গরম করতে দিয়ে দেবো। ইন্ডাকশন কুকার অন করলাম, আমরা আমাদের পাওয়ার সেট করে নিলাম। 400 থেকে 600-র মধ্যে আমরা রান্না করব। নিশ্চয়ই তেল লাগবে। তেল আচ্ছা, কই কমলা এরকম সুন্দর মিষ্টি একটা নাম কেন? কেননা এটাতে আমি কমলা লেবু রস দিয়ে করছি জলের বদলে। এতে আমি একদম জল দেবো না। আর সুতরাং আমি এটা নাম দিয়েছি কই কমলা। শীতের জন্য একদম ভীষণ ভালো একটা স্পেশাল রান্না। হ্যাঁ, মাছটা হালকা ভাজা হবে, খুব খুব ডিপ ফ্রাই হবে না এবং বেশি কড়া করে ভাজা হবে না, তাহলে ওই কমলা লেবুর রসটা পেনিট্রেট করবে না। আর সেই জন্য এটাকে হালকা ভাজা হবে। হ্যাঁ, খুব ভালো। তাহলে আমরা মাছটা হালকা করে এপিট ওপিট দুপিট ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবং সেই সঙ্গে নিচ্ছি ছোট্ট একটা ব্রেড। কালারটা দেখেছে একদম অরেঞ্জ কালারই চলে এসেছে, খুব সুন্দর। এটা কি একটু ঢাকা দিতে হবে? একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে তোমার মাছটা খুব ভালো সেদ্ধ হবে। এবং মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। केया शेड्स एरोमा थेरापी प्रथमा। बेटा बस एक ट्यूब कम पड़ जाएगा। माँ, जिलेट जेल का एक ट्यूब महीनों चलता है, क्योंकि एक बूंद ही आरामदायक शेव के लिए काफी है। 2 रुपए से भी कम में शेव जिलेट जेल के साथ। আগে তো বৌমার সবটুকু জোর কাপড় কাচতে বেরিয়ে যেত, কিন্তু যবে থেকে টাইড প্লাস বৌমার মেহনত মাইনাস করে দিয়েছে, ও সব জোর ঠিক জায়গাতেই খাটায়, অথচ একটুও ক্লান্ত হয় না। এটা টাইড প্লাস মেহনত মাইনাসের কামাল। একই রকম কামালের কথা শুনুন আর শোনান, আর আপনিও জিততে পারেন একটা ফ্যামিলি হলিডে। শুধু মিসড কল দিন 09225692256 নম্বরে। আজকালকার উইমেনদের জন্য বোন হেলথ কতটা ইম্পর্টেন্ট জানার জন্য উইমেন্স হরলিক্স টিন পৌঁছল এক মলে। আপনার বোনস কি স্ট্রং? হ্যাঁ, কেন? বোনসে কি প্রবলেম হতে পারে? আমরা করলাম এদের বোন ডেন্সিটি চেক। লো বোন মিনারেল ডেন্সিটি
আমার 30 বছর বয়সের পর বোন ডেন্সিটি কম হতে থাকে, যার ফলে বোনস ভাঙার চান্স বেড়ে যেতে পারে। উইমেন্স হরলিক্স হিমোক্যাল নিউট্রিয়েন্টস এর সাথে এর ক্যালসিয়ামের 100% আরডিএ বোন হেলথ বজায় রাখার জন্য জরুরি। বোন স্ট্রেংথের জন্য আমি স্টার্ট করেছি উইমেন্স হরলিক্স। আর আপনি? উইমেন্স হরলিক্স, স্টে স্ট্রং। রুক্ষতাকে এনে ভরসা, শুষ্ক ত্বক করে ফর্সা, দিন হোক বা রাতি সব সময়। শুষ্ক ত্বকের সমস্যা? চিন্তা কি, আমি তো আছি। আর আছে সফট অ্যান্ড স্মুথ ফেয়ারনেস বডি অয়েল। কেয়া শেডস অ্যারোমা থেরাপি প্রথমা। ফিরলাম ব্রেকের পরে, আর এখনো আমাদের মাছ ভাজা চলছে। মোটামুটি একটা পিঠ আমরা ভালো করেই ভেজে নিয়েছি, আর মাঝে মাঝে উল্টাচ্ছিলাম, তো দুটো পিঠই হালকা হালকা করে রং ধরেছে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি এটাতে তুলে নাও। সরিয়ে দাও। আচ্ছা, এই তেলেই হবে না আরো তেল লাগবে? আমি আর অল্প একটু তেল দেবো এই তেলের মধ্যেই, সামান্য একটু তেল দেবো। আচ্ছা, এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি এখানে দেব আদা বাটা। আদা বাটার পর একটু নুন আমি দিয়ে দিচ্ছি, তবে না অত ছিটকবে না। এবার আমি দেবো একটু পেঁয়াজের রস। আচ্ছা, এবার আমি দেবো একটু টক দই, ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দইয়ের পর দেবো একটু হলুদের গুঁড়ো। তুমি দেবে? আমি নিশ্চয়ই, দেখো কতটা। হ্যাঁ, ঠিক আছে। হলুদের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো, আর বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। এবার আমি দেবো এটা সামান্য একটু মিষ্টি। মাছে মিষ্টি যায় না, কিন্তু যেহেতু এখানে টক দই দিয়েছি, তার জন্য কমলা লেবু পড়বে, সেই জন্য সামান্য একটু মিষ্টি, এটাকে এনরিচ করার জন্য। এটা দেখেছো কেমন তেল ছেড়ে আসছে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। তো এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। এটা মাছটা একটু সেদ্ধ হওয়ার পর আমি কমলা লেবু রসটা দেবো, উল্টে দেবো, তাহলে মশলাটা আমার দুদিকেই যাবে। কালারটা দেখেছো একদম অরেঞ্জ কালারই চলে এসেছে, খুব সুন্দর। এটা কি একটু ঢাকা দিতে হবে? একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে তোমার মাছটা খুব ভালো সেদ্ধ হবে, এবং মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। ওকে, তাহলে আমরা মাছ সেদ্ধ হওয়ার মতো এবং একটুখানি মশলাটা কষে আসার জন্য প্রয়োজনীয় সময়টা দিচ্ছি। মাছ সেদ্ধ হওয়ার মতন সময় আমরা দিয়ে দিয়েছি। এবার সুহানা দি, দেখো মাছ বোধহয় সেদ্ধ হয়ে গেছে। বাহ, দেখেছো কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে যে প্রধান উপকরণ কই কমলার, জলের বদলে এই আমি কমলা লেবুর রসটা, কই তো আগেই দিয়ে দিয়েছি, এবার কমলাকেও এনে দিলাম। একদম অরেঞ্জ কালার এলো কিনা বলো? একদম কমলা রঙের। এবার একটু ফুটতে দিতে সময় লাগবে, আমি একটু ঢেকে দিচ্ছি। তাহলে একটু ঢেকে দিলাম আমরা মাছটা। এবার এই যে কমলা লেবু রসটা দিলাম, সেই রসটা মশলার সঙ্গে মিশে ফুটে ওঠার জন্য। বুলবুলি, আমার মনে হচ্ছে গ্রেভিটা হয়ে গেছে। দেখেছো? বাহ, খুব সুন্দর হয়েছে গ্রেভিটা, একদম তৈরি। মাছও খুব ভালো সেদ্ধ হয়েছে, কালারটা একদম কমলা কালারই এসছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। সত্যি গ্রেভিটা দেখতে এত ভালো হয়েছে, বাট বলে না দিলে বোধহয় বা না খেলে বোঝা যাবে না যে কমলা লেবুর রসটা কত সুন্দরভাবে মিলে গেছে এই কই কমলার সঙ্গে। না, কমলার সাথে, কইয়ের সাথে কমলা লেবুর রস। এবার এটাকে আমি একটু ডেকোরেশন করি। একদম এমন একটা গন্ধ আসছে যে মানে খাওয়ার ইচ্ছেটাকে বাড়িয়ে দিচ্ছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে জাস্ট আর একটু কালারফুল করে দিলাম। কই কমলা উপকরণ: কই মাছ, কমলা লেবুর রস, কমলা লেবুর কোয়া, হলুদ গুঁড়ো, আদা বাটা, টক দই ফ্যাটানো, ধনেপাতা, পেঁয়াজের রস, কাঁচা লঙ্কা চেরা, নুন, চিনি, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো। প্রণালী: কই মাছে নুন, হলুদ ও সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিন। এবার ইন্ডাকশন কুকটপে ফ্রাইং প্যানে বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল গরম হলে কই মাছ ভেজে একটি পাত্রে তুলে রাখুন।
এবার ফ্রাইং প্যানে আরেকটু তেল দিন এবং চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এরপর একে একে তেলের ভেতর আদা বাটা, নুন, পেঁয়াজের রস দিয়ে নাড়াচাড়া করে ফ্যাটানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে ভাজা মাছগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিন। মাছ সেদ্ধ হওয়ার জন্য ফ্রাইং প্যানে চাপা দিন। মাছ সেদ্ধ হওয়ার পর কমলা লেবুর রস দিয়ে দিন এবং আরো একবার চাপা দিন। ঝোলটা একটু টেনে ঘন হয়ে গেলেই নামিয়ে কমলা লেবুর কোয়া ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কই কমলা। হয়েছে বলো? 2, 3, 4, 5, 100%। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুলি। তোমার ভালো লেগেছে? এত ভালো লেগেছে এবং এরকম ভালো কই মাছ আমি জীবনে কোনোদিন খাইনি। দেখি কেমন রেখেছি। একদম দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ, রিয়েলি আমি নিজেই বলছি অসাধারণ। প্রচন্ড ভালো হয়েছে খেতে এবং বিশ্বাস করো আমি এক্সপেক্ট করিনি যে কই কমলা এত ভালো হবে। জাস্ট এক্ষুনি আজকেই ট্রাই করার মতন একটা রেসিপি তুমি শেখালে সুমনাদি। কই কমলা সত্যি ফাটাফাটি। আর এটার জন্য সুমনাদি যত ভালোবাসা, যত ধন্যবাদ প্রাপ্য, সেগুলো বসার ঘরে বসে আড্ডা মারতে মারতে বাকিটা সেরে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ সুমনাদি। মানে তোমাকেও মাইন্ড ব্লোয়িং ছিল রান্নাটা। কেমন লাগলো তোমার? আমার তো ভীষণ ভালো লাগলো, খুব খুশি হয়েছি। তোমাদের ইউনিভার্সের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে সারাদিন এইভাবে আনন্দ করে কাটাতে। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুলি। ওয়েলকাম সুমনাদি। আর এই ভালো লাগাটা চিরস্থায়ী করতে তোমাকে দেবো ছোট্ট কিছু উপহার। তোমার জন্য রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা আকর্ষণীয় কাস্টিউম জুয়েলারি। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুলি। দাগের জম কিন্তু সারা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহায় মার্বো কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ। টিভি বাংলা ও প্রথমার রান্নাঘরের তরফ থেকে একটা কফি মাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এত সুন্দর কই কমলা শেখার পরে প্রথমে রান্নাঘরের কাছ থেকে তোমাদের এক্সপেকটেশনটা আরো বেড়ে গেল, তাই না? তোমাদের এক্সপেকটেশন ফুলফিল করার চেষ্টা সবসময় আমাদের মধ্যে আছে। আর সেই তাগিদকেই সম্পূর্ণতা দিতে আরেকটা আবার থাকবে অন্য একটা এক্সাইটিং রেসিপি। রান্না তো শেষ, এবার নেব একটা ছোট্ট ব্রেক আর তারপর যাব কেয়াদের মেডিস পাতে।